তাহলে ঢুকেই পড়েছো? কোমরে দুহাত রেখে উঠে দাঁড়িয়েছে মুরব্বী। মিস্টার ক্রিস্টোফারের ভাতিজা, বেশ, কত তাড়াতাড়ি স্টুডিওতে পুলিশকে আনানো যায় দেখছি। টেলিফোনের দিকে হাত বাড়ালো কেরি। একেবারে চুপসে গেল মুসা। বিড়বিড় করে বলল, ইয়াল্লা, থামো। কেন? গার্ডকে ফাঁকি দাওনি তুমি? বলনি মিস্টার ক্রিস্টোফারের ভাতিজা? না, বলেনি তো, সে গার্ডই ভুল করেছে। তোমাকে কথা বলতে কে বলেছে? প্রায় গোলমাল করে কিশোর পাশা। স্কুলে অন্যের ব্যাপারে নাক গলানোর অনেক উদাহরণ আছে। এবার কিছুটা শিক্ষা দিয়ে ছাড়বো আমি। ঘুরে টেলিফোনের উপর ঝুঁকলো কেরি। হাত বাড়ালো রিসিভারের দিকে। তাড়াহুড়ো করে কিছু করা উচিত নয় মিস ওয়াইল্ডার। আবার চমকে উঠল মুসা। আবার পুরো দোস্তর ইংরেজ কথায় সেই অদ্ভুত টান। মিস্টার ডেভিস ক্রিস্টোফার যেভাবে কথা বলেন, চকিতে আবার কিশোর ক্রিস্টোফার হয়ে গেছে কিশোর। আমি শিওর এটা দেখতে চাইবেন মিস্টার ক্রিস্টোফার, বলল কিশোর। রিসিভার হাতে তুলে নিয়েছে কেরি। কিশোরের কথায় ফিরে যায়। সঙ্গে সঙ্গেই খসে পড়ে গেল রিসিভার। চোখ বড় বড় হয়ে গেছে, ছিটকে বেরিয়ে আসবে যেন কোটর ছেড়ে। কেবল থেকে ঝুলছে রিসিভারটা। টেবিলের পায়ের সঙ্গে বাড়ি খাচ্ছে খটাখট। কানে ঢুকছে না যেন। তুমি হঠাৎই ভাষা খুঁজে পেল যেন কেরি। তুমি? হ্যাঁ কিশোর পাশা, সত্যি বলেছ। এটা দেখতে চাইবেন মিস্টার ক্রিস্টোফার। কি মিস ওয়াইন্ডার? দ্রুত তিনজোড়া চোখ ঘুরে গেল দরজার দিকে। দরজায় এসে দাঁড়িয়েছেন মিস্টার ডেভিস ক্রিস্টোফার স্বয়ং। শরীরের তুলনায় মাথা বড়, ঝাঁকড়া চুল, এত বেশি ঝুড়ে পড়েছে নিচের ঠোঁট, মাড়ি দেখা যাচ্ছে। ভীষণ কুৎসিত চেহারা। কি হয়েছে? কোনো গোলমাল? সে কখন থেকে রিং করছি আমি। গোলমাল কিনা আপনিই ঠিক করুন মিস্টার ক্রিস্টোফার। এই ছেলেটা কিছু দেখাতে চায় আপনাকে, আপনি মুগ্ধ হবেন। সরি, কারো সঙ্গেই দেখা করতে পারবো না আমি আজ। হাতে অনেক কাজ, ওকে যেতে বলো। আমি শিওর মিস্টার ক্রিস্টোফার আপনি দেখতে চাইবেন। স্থির চোখে কেরির দিকে তাকালেন মিস্টার ক্রিস্টোফার। তারপর ফিরলেন দুই কিশোরের দিকে, কাঁধ ঝাঁকালেন। ঠিক আছে, এসো। বিশাল এক টেবিলের ওপাশে সুইভেল চেয়ারে গিয়ে বসলেন মিস্টার ক্রিস্টোফার। ইচ্ছে করলে টেবিল টেনিস খেলা যাবে টেবিলটাতে, এত বড়। তার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল দুই গোয়েন্দা। পেছনের দরজাটা ওপাশ থেকে বন্ধ করে দিল কেরি। তারপর ছেলেরা, 5 মিনিট সময় দিচ্ছি তোমাদের। কি দেখাতে চাও? এইটা স্যার। অদ্ভুত ভঙ্গিতে পকেট থেকে একটা কার্ড বের করে টেবিলের উপর দিয়ে ঠেলে দিল কিশোর। ভঙ্গিটা লক্ষ্য করল মিস্টার ক্রিস্টোফার, একেবারে তার নিজের ভঙ্গি। হাত বাড়িয়ে তুলে নিলেন কার্ডটা। তোমরা তাহলে গোয়েন্দা? প্রশ্নবোধক চিহ্নগুলো কেন? নিজেদের ক্ষমতার ব্যাপারে সন্দেহ প্রকাশ? না স্যার, ওগুলো আমাদের ট্রেডমার্ক। যে কোনো ধরনের রহস্য ভেদ করতে রাজি আমরা। তাছাড়া ওই চিহ্ন কার্ডে বসানোর কারণ জিজ্ঞেস করবেই লোকে, আমাদেরকে মনে রাখবে। আচ্ছা, নাম প্রচারের ব্যাপারে খুব আগ্রহী মনে হচ্ছে। নিশ্চয় স্যার, লোকে আমাদের নামই যদি না জানলো ব্যবসা টেকাবো কি করে? ভালো যুক্তি, কিন্তু ব্যবসা তো শুরুই করনি এখনো। সেজন্যই তো এসেছি স্যার, আপনাকে একটা ভুতুরে বাড়ি খুঁজে দিতে চাই আমরা। ভুতুরে বাড়ি? ভুরুজোড়া সামান্য উঠে গেল মিস্টার ক্রিস্টোফারের। আমি ভুতুরে বাড়ি খুঁজছি, ভাবনাটা কেন এলো মাথায়? শুনেছি আপনার পরের ছবির জন্যে একটা ভুতুরে বাড়ি খুঁজছেন। আপনার খোঁজায় সাহায্য করতে আগ্রহী 3 গোয়েন্দা। তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল মিস্টার ক্রিস্টোফারের মুখে। 2টো বাড়ির খোঁজ ইতিমধ্যেই পেয়ে গেছি আমি। একটা ম্যাসাচুয়েটসের স্যালেমে আর একটা দক্ষিণ ক্যারোলাইনারের চার্লস্টোনে। 2টো জায়গায় নাকি ভূতের উপদ্রব আছে। আগামীকাল আমার 2জন লোক যাবে জায়গাগুলো দেখতে। আমি শিওর 2টোর একটা জায়গা আমার পছন্দ হবেই। কিন্তু আমরা যদি এখানে এই ক্যালিফোর্নিয়াতেই একটা বাড়ি খুঁজে দিতে পারি, অনেক সহজ হয়ে যাবে আপনার কাজ। আমি দুঃখিত খোকা, তা হয় না আর এখন। টাকা পয়সা কিচ্ছু চাই না আমরা স্যার, শুধু প্রচার চাই। এজন্যে কাউকে লিখতে হবে আমাদের কথা, যেমন লেখা হয়েছে শার্লক হোমস, এরকুল পোয়ারোর কাহিনী। আমার ধারণা ওদের কথা লেখা হয়েছে বলেই আজ ওরা এত নামি গোয়েন্দা। না না স্যার, আপনাকে লিখতেও হবে না।
লিখে দেবেন আমাদের এক সহকারীর বাবা, মিস্টার রজার মিলফোর্ড। খবরের কাগজে চাকরি করেন তিনি। আচ্ছা, এবার তাহলে ঘড়ি দেখলেন মিস্টার ক্রিস্টোফার। মিস্টার ক্রিস্টোফার, ভেবেছিলাম আমাদের প্রথম কেসটা একটু সাহায্য করবেন। সম্ভব না, যাবার পথে দয়া করে কেরিকে একবার আসতে বলে যেও। ঠিক আছে স্যার। হতাশ মনে হলো কিশোরকে। ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো দুই গোয়েন্দা। দরজার কাছাকাছি পৌঁছে গেছে। পেছন থেকে ডাক শোনা গেল মিস্টার ক্রিস্টোফারের। একটু দাঁড়াও। বলুন স্যার। ঘুরে দাঁড়ালো কিশোর। মুসাও ঘুরল। চোখ কুঁচকে তাদের দিকে চেয়ে আছেন মিস্টার ক্রিস্টোফার। কেন যেন মনে হচ্ছে যা দেখাতে এসেছো তা তোমরা দেখাওনি। কি দেখাবে বলে বলছিল মিস ওয়াইল্ডার? নিশ্চয়ই তোমাদের ভিজিটিং কার্ড নয়। ঠিকই বলেছেন স্যার। আমি লোকের গলার স্বর, কথা বলার ভঙ্গি, এমনকি অনেকের চেহারাও নকল করতে পারি। মিস ওয়াইল্ডারকে আপনার ছেলেবেলার চেহারা নকল করে দেখিয়েছিলাম। আমার ছেলেবেলার চেহারা? কি বলতে চাইছো? ঠিক আছে, দেখাচ্ছি স্যার। চোখের পলকে বদলে গেল কিশোরের চেহারা। আমার ধারণা মিস্টার ক্রিস্টোফার, হয়তো কোনো ছবিতে আপনার ছেলেবেলার চেহারা দেখতে চাইবেন। মানে ছেলেবেলার কোনো ঘটনা কাউকে নিয়ে অভিনয় করাতে চাইবেন। হেসে ফেললেন মিস্টার ক্রিস্টোফার। পরক্ষণেই গম্ভীর হয়ে গেলেন আবার। বিচ্ছিরি, থামাও সব। আপন চেহারায় ফিরে এলো কিশোর। পছন্দ হলো না স্যার? আপনার ছেলেবেলার চেহারা নিশ্চয়ই এমন ছিল। না না, এত বিচ্ছিরি ছিলাম না আমি। কিচ্ছু হয়নি তোমার। তাহলে আরও কিছুদিন প্র্যাকটিস করতে হবে। টেলিভিশন থেকে খুব চাপাচাপি করছে। টেলিভিশন? কিসের চাপাচাপি? মাঝে মধ্যে টেলিভিশনে কমিক দেখাই আমি। আগামী সপ্তাহে বাচ্চাদের একটা অনুষ্ঠান আছে। ভাবছি এবারে আপনার চেহারা, কথা বলার ধরন নকল করে। খবরদার, আমি নিষেধ করছি। কেন স্যার? দোষ কি এতে? বাচ্চারা যদি একটু মজা পায়। না, গর্জে উঠলেন মিস্টার ক্রিস্টোফার। কি যেন একটু ভাবলেন পরিচালক। ঠিক আছে, তোমাদের প্রস্তাবে আমি রাজি। তবে কথা দিতে হবে কখনো কোথাও আমার চেহারা নকল করে দেখাতে পারবে না। থ্যাংক ইউ মিস্টার ক্রিস্টোফার। তাহলে ভুতুরে বাড়ি খোঁজার অনুমতি দিচ্ছেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তেমন বাড়ি পেলেও ওটা ব্যবহার করব এমন কথা দিতে পারছি না। তবে তোমাদের নাম প্রচারের ব্যবস্থা করব। এখন বেরো, মেজাজ আরো খিচড়ে যাবার আগেই। হয়তো আবার মত পাল্টে বসতে পারি। ভয়ানক চালাক ছেলে তুমি কিশোর পাশা। নিজের কাজটা ঠিকই উদ্ধার করে নিয়ে গেলে। ভীষণ চালাক। আর কিছু শোনার দরকার মনে করলো না কিশোর আর মুসা। প্রায় ছুটে বেরিয়ে এলো ঘর থেকে।